তামিমকে ভারতের দালাল বললেন বিসিবি পরিচালক নাজমুল। তীব্র ক্ষোভ ও অসন্তোষ মুমিনুল তাসকিনদের। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে দুদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইসিসি। মাঠের বাইরের নেতিবাচকতায় ক্রিকেটাররা বিরক্ত। রংপুরকে 9 রানে হারিয়ে বিপিএলে প্রথম জয় নোয়াখালীর। অন্যদিকে রাজশাহীকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই চট্টগ্রাম। দারুণ ফর্মে থাকলেও বিশ্বকাপ দলে জায়গা হয়নি হাসান মাহমুদের। সুযোগ পেলে সেরাটা দিয়ে বাংলাদেশকে জেতাতে চান। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার যে সিদ্ধান্ত বিসিবির, তার গঠনমূলক সমালোচনা করেছেন তামিম ইকবাল। এর জেরে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম তামিমকে ভারতীয় দালাল বলে হেয় করেন। বোর্ডের দায়িত্বশীল অবস্থানে থেকে সাবেক অধিনায়ককে নিয়ে এমন বাজে মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন তামিমের সতীর্থরা। 55% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে, আপনার এই সিদ্ধান্তটা নিতে হবে। ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশের না যাওয়ার ইস্যুতে বিসিবিকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তামিম ইকবাল। আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার কথাও জানান তিনি। এরই প্রেক্ষিতে তামিমকে আক্রমণ করে বসেন বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম। ফেসবুক পোস্টে সাবেক অধিনায়ককে ভারতের দালাল বলে সমালোচনা করেন। এমন বাজে মন্তব্য মেনে নিতে পারেনি তামিমের সতীর্থরা। তাসকিন, মুমিনুল, তাইজুল, শুভরা বিসিবি পরিচালক নাজমুলকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একই সাথে এমন অনৈতিক মন্তব্যের জন্য তাকে জবাবদিহিতার আওতায় আনার কথাও বলেন। এমন ন্যাক্কারজনক আচরণের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে দেশের ক্রিকেটারদের সংগঠন কোয়াবো। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, কোয়াব চায় বাংলাদেশ বিশ্বকাপ খেলুক, সেজন্য বিসিবিকে পদক্ষেপ নেয়ার তাগিদ দেন। আমি চাই বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপ খেলুক। ওয়ার্ল্ড কাপ কেন খেলবে না? প্লেয়াররা কেন বঞ্চিত হবে ওয়ার্ল্ড কাপ খেলা থেকে? রাজনৈতিক যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে সেটা রাজনীতির জায়গায় রেখে দেন। খেলাটাকে আল্লাহর রস্তে আপনারা রাজনীতির সাথে মিলাবেন না। সিলেটে চলছে বিপিএল, এর মাঝেই তামিমকে নেতিবাচক মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় দলের ক্রিকেটাররা। এখানে কারো বিরুদ্ধে না, আমরা চাই সুষ্ঠু সমাধান এবং সুষ্ঠুভাবে জিনিসগুলো যেন একটা প্রসেসের মাধ্যমে যায়। সো দিন শেষে যদি প্রসেসের মাধ্যমে সব কিছু হয় তখন আমাদের জন্যই ভালো হবে। আমি জানি না এটার কোনো রুলস অ্যান্ড রেগুলেশন আছে কি না, যে পরিচালকদের কতটুকু কি বলতে পারবে না বলতে পারবে। তবে আমরা যেটা মেনশন করেছি এটা অবশ্যই আমরা এটা নিন্দা জানাই। এটা শুধু তামিম ইকবাল না, বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়েই এই ধরনের মন্তব্য করাটা উচিত না। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল তারকা তামিম ইকবাল। বিসিবির দায়িত্বশীল জায়গা থেকে তাকে অপমান করায় নিন্দার ঝড় বইছে ক্রিকেট অঙ্গনে। ভারতের ভেন্যুতে বাংলাদেশের বিশ্বকাপে খেলা না খেলার সিদ্ধান্ত জানা যেতে পারে দুদিনের মধ্যেই। আইসিসির ইমেইলের অপেক্ষায় আছে বিসিবি। এদিকে প্রায় প্রতি বিশ্বকাপের আগে মাঠের বাইরে নানা ঘটনা ক্রিকেটারদের মনোযোগ নষ্ট করে, খারাপ হয় পারফরম্যান্স, এমনটা জানিয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রস্তুতির ঘাটতি থাকলেও শেখ মাহিদি বলছেন, বোর্ড যেখানে বলবে সেখানেই খেলতে প্রস্তুত তারা। বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্যে কি আছে? খেলতে পারবে তো? দাবি পূরণ করে আইসিসি কি শ্রীলঙ্কাতে ম্যাচ দেবে? নিরাপত্তার সংখ্যার নানা যুক্তি তুলে ধরে বিসিবি আইসিসির কাছে ইমেল করেছে। আইসিসি পরবর্তীতে যা জানাবে তার উপর সবকিছু ফাইনাল হবে। সেই বার্তাটা আসতে পারে 2 দিনের মধ্যে। বিশ্বকাপ আসবে, কিন্তু টাইগার ক্রিকেটে বড় ঘটনা ঘটবে না এমনটা তো হতেই পারে না। এবার তো আগের সব ইতিহাসকে পেছনে ফেলল। বিশ্বকাপ যাত্রার 15 দিন আগেও জানা নেই বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কিনা। কোনোবারই আমরা অনেক ভালো ক্রিকেট খেলি না। আমাদের গত বছর আমরা ভালো ক্রিকেট খেলেছি, বাট আরও ভালো সুযোগ ছিল গত ওয়ার্ল্ড কাপে, বাট আমরা পারিনি। কিন্তু আপনি দেখবেন প্রতি ওয়ার্ল্ড কাপের আগে কিছু না কিছু ঘটে আমাদের। সো এই জিনিসগুলো আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলতে পারি 2-3টা ওয়ার্ল্ড কাপ যাই খেলছি আল্লাহর রহমতে ইফেক্ট পড়ে। এমন ঘটনাগুলো মাঠের খেলায় কি প্রভাব ফেলে? এমন প্রশ্নে শান্ত থাকতে পারলেন না। বলছেন, এতদিন পেশাদারিত্বের নামে মিথ্যা বলতে হয়েছে। আমাদের কিছু হয় না, আমরা হেভি প্রফেশনাল ক্রিকেটার। তো এটা আপনারাও বোঝেন যে আমরা অ্যাক্টিং করি, এটা ইটস নট ইজি। সো আমার কাছে মনে হয় যে প্লেয়ার স্টিল চেষ্টা করে যে ওইটাকে কীভাবে দূরে রেখে আমি পারফর্ম করি টিমের জন্য, দলের জন্য। বাট
এই জিনিসগুলো না হলে ভালো। কয়েকদিন আগেও টি-20 দলের সহ অধিনায়ক ছিলেন মাহেদী। বিশ্বকাপ দলে থাকা এই তারকা এমন ঘটনার নেতিবাচক প্রভাব অস্বীকার করলেন না, তবে যে যার মতো করে সর্বোচ্চ দিয়ে তৈরি হচ্ছেন সেটাও জানালেন। অনিশ্চয়তা এটা তো আসলে ম্যানেজমেন্টের বিষয়, অফিসিয়ালদের বিষয়। এটাতে প্লেয়ারদের কোনো নাই, প্লেয়ারদের কাজ খেলা। সেটা আপনি যদি মঙ্গল গ্রহেও খেলতে পাঠান, প্লেয়ার অবশ্যই যাবে খেলতে। এটা নিয়ে আমার মনে হয় না কোনো প্লেয়ার ডাউট আছে। ওয়ার্ল্ড কাপের একটা জায়গায় ব্যাটসম্যানদের পারফর্ম করাটা ইম্পর্টেন্ট এবং ফর্মে থাকাটাও ইম্পর্টেন্ট। আশা করি তারা রাইট টাইমে রাইট জায়গায় জ্বলে উঠবে। উইকেট কন্ডিশন নিয়ে কোনো ভাবনা নেই, বোর্ড চাইলে যে কোনো জায়গাতে খেলতে প্রস্তুত, এমনটাই জানালেন মাহেদী। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট আইসিসির নিয়ম মেনে কাজ করছে কিনা সেই প্রশ্ন তুলেছেন ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ। সম্প্রতি তার ফোন জব্দ করা হয়েছে। সাইফ গুরবাজ সহ ঢাকার ক্রিকেটারদের যেভাবে জিজ্ঞাসাবাদ করেছে ইন্টিগ্রিটি ইউনিট, তাও নাকি নিয়ম বহির্ভূত, বলছেন আতিক ফাহাদ। যে মানে কয়েকটা ম্যাচ বাজে পারফর্ম করার কারণে সে মেন্টালি একটা ট্রমার মধ্যে আটকে গেছে, যেখান থেকে সে বের হতে পারতেছিল না। সেরকম একটা ইন্টেন্স সিচুয়েশনে আমার প্লেয়ার যখন মাঠে নামবে, অ্যান্টি করাপশনের লোকজন তাকে জেরা করে উল্টাপাল্টা কিছু কথা বলছে, গুরবাজের কথা বলছে। সে সারা রাত ঘুমাতে পারে নাই, 7টা কি 8টার দিকে ঘুমিয়েছে। তার রুমের মধ্যে হুট করে কয়েকজন এসে উইথাউট এনি অ্যাপয়েন্টমেন্ট, উইথাউট এনি ইনফর্মিং দ্য টিম ম্যানেজমেন্ট হোয়াটসোএভার, গিয়ে জাস্ট নক করে তার রুমে ঢুকে গেছে। তো আমাকে গুরবাজ এসে বলতেছে, হোয়াট ইজ দিস? বিপিএলে দিনের ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে 2 উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষে আছে চট্টগ্রাম রয়্যালস। 129 রানের টার্গেটে নিয়ে শেষ বল পর্যন্ত লড়াই করে জিতেছে শেখ মাহিদীর চট্টগ্রাম। শেষ ওভারের নাটকীয়তা, চট্টগ্রামের দরকার 10 রান, প্রথম 3 বলে 8 রান নিয়ে পরের 2 বল ডট, শেষ বল লং অফে পাঠিয়ে দৌড়ে 2 রান নিয়ে দলের জয় উদযাপন নিশ্চিত করেন নওয়াজ ও শরীফুল। 36 বলে 35 রানে অপরাজিত থাকেন হাসান নওয়াজ। 129 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি প্রথম 3 ব্যাটার। ধারাবাহিক ইংলিশ রসিংটন আউট 17 রানে। 5 ওভারের মধ্যে 28 রানে 4 উইকেট হারিয়ে চাপ বাড়ে চট্টগ্রামের। মিডল অর্ডারে হাসান নওয়াজ ও মাহিদের 40 রানের জুটি, অধিনায়ক 28 রানে ফিরলে আসিফ আলীর সঙ্গে 35 রানের জুটি গড়েন নওয়াজ। মিডল অর্ডারে মুশফিক, মেহরব, রায়ান বার্ড, আকবর আলী 2 অঙ্কে পৌঁছালেও 20 কোঠা পার হতে পারেননি কেউই। দলীয় স্কোরবোর্ডে 105 রান তুলতেই 7 উইকেট হারিয়ে চাপ বাড়ে রাজশাহীর। তানজিম সাকিবের অপরাজিত 14 রানে 9 উইকেটে 128 রানের পুঁজি পায় রাজশাহী ওয়ারিয়র্স।